Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. বর্দা এটা আবার কি জিনিস? বর্দা দেখো না, ওই আমার পিতামহ একজন বিরাট জাজ ছিল ইয়ার। ওই যুগে ওনার বিচারের প্রশংসা সবাই করত। ওই বাক্সটা ওনারই বন্ধু। জাজের দামি জিনিস কি হতে পারে? খুলে দেখি তো। জয় হোক, একদম আসল জাজ মনে হচ্ছে। পাতলু দেখো আমাকে কেমন দেখাচ্ছে। খুব ভালো দেখাচ্ছে, একদম ইন্টেলিজেন্ট, কারণ নজর না লাগে। চলো এবার এটাকে ধীরে সুস্থে খুলে রেখে দাও। না, আমার ভীষণ ভালো লাগছে। আমি এই উইকটা আর কখনো খুলবো না। আমাকে এটা বলো, তোমরা সবাই এত ধোয়া মোছা নিয়ে ব্যস্ত কেন? ধোয়া মোছা কেন করছি মানে? নোংরা হয়েছিল তাই পরিষ্কার করছি। কিন্তু এত নোংরা হলোই বা কেন? আর এই নোংরা হওয়ার জন্য দায়ী কে? ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার প্রাণের সখা। এই ল্যাপটা যখন আমার, তখন আমি দায়ী বন্ধু। আচ্ছা, তাহলে এই নোংরার জন্য তুমিই দায়ী। এবার অন্যায় যখন করেছো তখন শাস্তি তো পেতেই হবে। এখন হয় তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আনকন্ডিশনাল অ্যাপোলজি চাও, আর নয় তো এক্ষুনি এই মুহূর্তে তোমার শাস্তি ঘোষণা হবে। উরি বাবা, এই মোটু তো পুরোপুরি আসল জাজের মতো কথা বলছে। মোটু, তোমার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ? অর্ডার, অর্ডার, অর্ডার! আদালতে ফালতু কথা যেন না বলা হয়। হ্যাঁ তো ডক্টর ঝটকা, তুমি তোমার আত্মপক্ষ সমর্থনে কি বলতে চাও? ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার প্রাণের সখা। আমি সরি বলছি বন্ধু, আর কথা দিচ্ছি স্যার যে এরপর থেকে এত নোংরা কখনো করব না, কখনো করব না। সরি, এবারে উইকটা খুলে আমায় দিয়ে দাও বন্ধু। আমি বক্সে রেখে বন্ধ করে দিচ্ছি। একেবারেই না। খবরদার, আমার উইকে যদি কেউ হাত লাগাও শাস্তি ভোগ করতে হবে। আমি পৃথিবীতে সুবিচার করতে চললাম। হ্যাঁ, এই নে, এই নে, এই নে। জোরে খুশি, আস্তে খুশি, জোরে, নিচে, ওপরে, এনে, এনে। অর্ডার, 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 অর্ডার! এই, থামো দুজনে, এই লড়াইটা কেন হচ্ছে? আরে তুমি প্রশ্ন করার কে হে? আরে মোটু, এটা তুমি দেখছি। আরে এটা কি সংসদে ঘুরছো? ওই, সম্মান দিয়ে কথা বলো। আমি একজন জাজ। আগে বলো মারামারি কেন হচ্ছে? কেন হচ্ছে? আরে এটা একটা কম্পিটিশন, আর জেতার জন্য ফাইট হচ্ছে। আচ্ছা, তাহলে জিততে হলে লড়াই করাটা কি জরুরি? যদি তাই হয় তাহলে তুমি আগে একে 10টা পাঞ্চ মারো, তারপর ওকে তুমি 10টা পাঞ্চ মারো। কম্পিটিশনও সমান সমান হওয়া উচিত। এই বক্সারই কখন থেকে তোমায় মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। আরে তুমি তো মারার সুযোগই পাচ্ছ না। তোমারও তো সুযোগ পাওয়া উচিত, তাই না? মারো। আরে এটা কেমন বিচার হলো? আগেও আমায় 10টা পাঞ্চ মারবে আর তারপর আমি ওকে? বাবা, ওই, ভেরি গুড, এবার সুবিচার হয়েছে, তুমি জিতে গেছো। মোটো, এবার আমি তোমাকে নকআউট করব। তুমি আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। ওই, পালাচ্ছ কোথায়? ওই, এটা আমার ট্রাক। ওই, বললে এটা তোমার হয়ে যাবে নাকি? ট্রাক কেনার সময় অর্ধেক টাকা আমিও দিয়েছিলাম। আরে টাকা যতই হোক না তোমার, কিন্তু ট্রাকে তোমার নাম লেখা নেই। অর্ডার, অর্ডার! সুবিচার হবে। তোমাদের দুজনই সমান সমান বিচার পাবে। এই নাও, সমান সমান বিচার পেয়ে গেছো তোমরা। অর্ধেক ট্রাক তোমার আর অর্ধেক ট্রাক তোমার।
ওই এটা কি করলে? তুমি ট্রাকটাকেই কেটে দিলে। এর থেকে তো ভালো ছিল পালা করে চালিয়ে নিতাম। আরে কাঁদছো কেন? বিচার একদম সমান সমান হয়েছে। আমি হলাম সুবিচারের ভক্ত। ওই শোন বন্ধু, হকি ডান্ডা যাই খুঁজে আনা, ওই মোটা জাজটাকে ছাড়বো না। ওই একদম চেনো না, আমিও সাথে আছি। ওই আরে পালাচ্ছিস কোথায়? ওই জন, পালিয়ে যাওয়ার কোনো লাভ হলো না। চিংড়ির হাত থেকে বাঁচা ইম্পসিবল, মানে হলো ইম্পসিবল। আরে আমি বলছি সব কি চলছে? যখনই দেখো আমায় ধরেই বেড়ায়, আমাকে পালানোর সুযোগই দেয় না। প্রতিযোগিতা সমানে সমানে হওয়া উচিত। ও বেচারা পায়ে দৌড়চ্ছে আর তুমি মোটর সাইকেলে চড়ে ওকে ধরতে যাচ্ছ। হ্যাঁ, যাও পায়ে দৌড়ে জনকে ধরো। ওরও একটা সুযোগ পাওয়াই উচিত। যাও। থ্যাংক ইউ জাজ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজ পর্যন্ত আপনার মতো সৎ আর ভালো জাজ কখনো দেখিনি। তাহলে আপনি বলুন, আমি কি পালিয়ে যাব? হ্যাঁ তুমি বলো, তোমাকেও একটা সুযোগ দেওয়া হচ্ছে, বলো। বাই বাই চিংগাম স্যার। মোটু, তুমি এটা কে করলে? আমি জনকে কত পরিশ্রম করে ধরেছিলাম আর তুমি ওকে তাড়িয়ে দিলে। বিচার ন্যায্য হওয়া উচিত। এবার তুমি যাও আর ওকে ধরো। চিংগাম স্যার ধরো ওকে, যেতে দিও না। ও আমাদের পুরোপুরি বরবাদ করে দিয়েছে। ওকে আমি ছাড়বো না। সুবিচারে তো কদরই করে না কেউ। আইয়া মা, চলো এক্ষুনি, এই মুহূর্তে চলো। এই, আরে দাদা মোটু, এটা কেমন বেশে ঘুরছো তুমি? কোনো নাটক কোম্পানিতে ভর্তি হয়েছো নাকি? সম্মান দিয়ে কথা বলো। আমি হলাম জাজ সাহেব। হ্যাঁ, এটা আবার কোন নতুন ড্রামা করছো? তুমি আবার জাজ কবে থেকে হলে? কথা বন্ধ করো আর সিঙ্গারা পরিবেশন করো। জাজ সাহেবের খিদে পেয়েছে। চাওয়ালা বলো, কত টাকা হলো তোমার? পুরো 100 টাকা হলো। 100 টাকা? কিন্তু 100 টাকা কি করে হলো? হিসেব ঠিকঠাক হতে হবে। আমার পুরো হিসেব পত্রই চাই। হ্যাঁ, যে কত টাকার আটা, কত টাকার আলু, কত করে নুন, কত টাকার ধনে তুমি এতে ব্যবহার করেছো, বলো। আরে দাদা, ব্যবসার সময় এভাবে কেন সময় নষ্ট করছো? আচ্ছা যাও, তোমায় ফ্রিতে সিঙ্গারা খাওয়াচ্ছি, যাও। নো নো নো, জাজ সাহেব ফ্রিতে সিঙ্গারা খাবে না। তুমি হিসেব নিকেশ করে বলো যে 100 টাকার সিঙ্গারা কি করে হলো, বলো। আরে দাদা, কেউ এই জাজটাকে নিয়ে যাও, আমায় কেউ বাঁচাও মোটুর হাত থেকে। আমি তো চললাম, তুমি হিসাব করতে থাকো ভাই। আরে লোকজনের কি হয়েছে, কি হয়েছে? সুবিচার কারোরই ভালো লাগছে না দেখছি। মোটু, এখান থেকে পালাও। এখানে কারোরই তোমার বিচার পছন্দ হচ্ছে না। তুমি সবার আগে মাথা থেকে উইকটা খোলো। খবরদার, যদি আমার উইকটাতে হাত লাগিয়েছো তো দূরে থাকো। জনগণের হাত থেকে বাঁচতে চাইলে পালাও। এর মাথা থেকে উইক খোলার আইডিয়াটা তো বের করতেই হবে। আইডিয়া। তোমরা সবাই একসাথে কি করছিলে? কিচ্ছু না, কিচ্ছু না। ওই ওই দাঁড়াও, সবাই থেমে যাও, দাঁড়াও। আরে সবাই আমায় মারছে কেন?
মোটু তুমি নর্মাল হয়ে গেছো ওপরওয়ালা তোমায় অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা মোটু যা করেছে সব এই উইগের প্রভাবেই করেছে সরি ভেরি সরি তাই না মোটু ইয়েস বন্ধুরা আমি জানি না আমি আপনাদের সাথে ঠিক কি কি করেছি কিন্তু আপনাদের সবাইকে দেখে মনে হচ্ছে যে আমি আপনাদের সাথে কিছু খারাপই করেছি হ্যাঁ ভেরি ভেরি সরি আর সবার প্রত্যেকের ক্ষতিপূরণ আমি দেব ওকে Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.